বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ অরুণাচল ভ্রমণের তৃতীয় পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ট্যুরের চতুর্থ দিনে আমরা সন্ধেবেলায় দিরাং থেকে তাওয়াংয়ে চলে এসেছি। তাওয়াং অরুণাচল প্রদেশের 16টি জেলার মধ্যে ক্ষুদ্রতম। ষষ্ঠ দলাই লামার জন্মস্থান হিসেবে তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই শহরের গুরুত্ব অপরিসীম। তাওয়াং মনাস্ট্রি নির্মাণের আগে এখানে মনপা গোষ্ঠীদের বসবাস ছিল। অষ্টম শতাব্দীতে ভারতীয় বৌদ্ধ সাধক গুরু পদ্মসম্ভব এখানে আসার পরে বৌদ্ধ ধর্মের প্রসার শুরু হয়। তাওয়াং শহর জুড়ে সর্বত্রই বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিস, কোয়ার্টার, ছাউনি ইত্যাদি লক্ষ্য করা যায়। তাওয়াংয়ে আমরা থাকবো হোটেল মাউন্টেন রিসর্টে। তাওয়াং তার ঐশ্বরিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার আবহে আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। এখানে অনেক কিছু দেখার আছে যা হয়তো আগে কখনো দেখার অভিজ্ঞতা হয়নি। পঞ্চম দিন সকালে ব্রেকফাস্টের পরে আমাদের লোকাল সাইট সিইং করার কথা ছিল, কিন্তু খবর পাওয়া গেল সারা তাওয়াং জুড়ে ম্যারাথন শুরু হয়েছে। তাওয়াংয়ের এই ম্যারাথন বিশেষ দর্শনীয়। অরুণাচলের চিফ মিনিস্টার প্রেমা খান্ডু এবং লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বছরে এটা একবারই হয়। সারা ভারত তথা বিশ্ব থেকে প্রায় 4500 মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। এই ম্যারাথনকে কুইন অফ হাই অল্টিটিউড রানস বলা হয়। অরুণাচল প্রদেশের সরকার এবং ইন্ডিয়ান আর্মি যৌথভাবে এই ইভেন্ট অর্গানাইজ করেন। দুপুরে লাঞ্চের পরে আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে গেলাম তাওয়াং মনাস্ট্রিতে। সেদিন সকাল থেকেই আবহাওয়া বেশ খারাপ। আকাশে মেঘ জমেছে, হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর মেঘগুলো ক্রমশ নিচের দিকে নেমে আসছে। তাওয়াং শহর থেকে 2 কিলোমিটার দূরে তাওয়াং উপত্যকার পাশে এই তাওয়াং মনাস্ট্রি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি। প্রায় 4000 বছরের পুরনো এই মনাস্ট্রি সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফুট ওপরে অবস্থিত। এই মনাস্ট্রির পুরো নাম তাওয়াং গার্ডেন নামগে লাতসে। তা মানে হর্স এবং ওয়াং মানে চোজেন। গার্ডেন মানে এখানে প্যারাডাইস, নামগে মানে কমপ্লিট ভিক্টরি এবং লাতসে মানে ডিভাইন। তাই তাওয়াং মনাস্ট্রির পুরো নামের অর্থ দ্য সাইট চোজেন বাই দ্য হর্স ইজ দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। মনাস্ট্রিটি দূর থেকে একটি দুর্গের মতো দেখায়। এই তাওয়াং মনাস্ট্রিতে প্রবেশ করে আপনি নিজেই এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এখানে প্রায় 925 ফুট লম্বা এবং 10 থেকে 20 ফুট উঁচু বিশাল দরজা রয়েছে। এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল দুখাং বা সমাবেশ হল। এটি মনাস্ট্রির মেন বিল্ডিং, যা অপূর্ব সুন্দর চিত্রকর্ম দিয়ে চিত্রিত করা রয়েছে। এখানকার বিশাল কোর্টইয়ার্ডে ধর্মীয় নৃত্য এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুখাংয়ের দেওয়ালের ভেতরে বেশ কিছু সাধু এবং বোধিসত্ত্বের স্কেচ লক্ষ্য করা যায়। প্রার্থনা হলের মাঝে ভগবান বুদ্ধের শান্ত সমাহিত একটি বিশাল স্ট্যাচু রয়েছে। মাটিতে বসে প্রার্থনা করার জন্য আসন পাতা রয়েছে। এখানে 65টি আবাসিক ভবন আছে, যেখানে প্রায় 700 বৌদ্ধ ভিক্ষুর থাকার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে প্রায় 450 মতো বৌদ্ধ ভিক্ষু রয়েছেন। মঠের গ্রন্থাগারে প্রচুর পুরনো মূল্যবান গ্রন্থ রয়েছে,
যার মধ্যে কাঙ্গিউর এবং টেঙ্গিউর অন্যতম। এখানে একটি দোতলা মিউজিয়াম রয়েছে, যার টিকিট মূল্য 20 টাকা। আমরা টিকিট কেটে মিউজিয়াম ঘুরে দেখলাম। এই মিউজিয়ামে বুদ্ধিজমের সঙ্গে সম্পর্কিত নানা রকম শিল্পকর্ম এবং জিনিসপত্র রয়েছে। তাওয়াং মনাস্ট্রির পরে আমাদের পরবর্তী গন্তব্য বুদ্ধ পার্ক। তাওয়াং সার্কিট হাউসের কাছে একটি ছোট পাহাড়ে অবস্থিত বিশাল বুদ্ধ মূর্তিটি বৌদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের এক উল্লেখযোগ্য মিশেল। প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক সম্প্রীতির সংমিশ্রণের জন্য স্থানটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। চারদিকে সুউচ্চ পাহাড়, নদী, সবুজ প্রাকৃতিক পরিবেশ জায়গাটিকে নির্মল, শান্ত এবং সমাহিত করে রেখেছে। প্রায় 30 ফুট উচ্চতার সোনালী ব্রোঞ্জের তৈরি বুদ্ধ মূর্তিটি সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূর্তিটি ভক্তি এবং সৌন্দর্যের প্রতীক। মনে এক অদ্ভুত বিশ্বাস এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে। বুদ্ধের আধ্যাত্মিকতা এবং শান্তির নম্র উপস্থিতিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। ভগবান বুদ্ধের বিশাল স্ট্যাচুর চারপাশ ঘিরে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অপেক্ষাকৃত ছোট সাইজের বুদ্ধ মূর্তি। এছাড়াও রয়েছে প্রেয়ার হুইল এবং নানা রঙের পতাকা। বছরে একবার অক্টোবর মাসে এখানে ট্র্যাডিশনাল ডান্স এবং মিউজিকের অনুষ্ঠান হয়। আমরা এখানে অনেকটা সময় কাটালাম। পার্কে ভগবান বুদ্ধ এবং তার প্রধান শিষ্যদের মূর্তি স্থাপন করা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে বুদ্ধদেব তার শিষ্যদের জীবনের 16টি চক্র নিয়ে উপদেশ দিচ্ছেন। তাওয়াং বুদ্ধা পার্ক দেখার পরে এবার আমরা যাব তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখতে। এই ওয়ার মেমোরিয়াল হলো একটি বৌদ্ধ মন্দির, যা 1962 সালের ইন্দো-চীন যুদ্ধের সময় জীবন উৎসর্গকারী ভারতীয় শহীদদের সম্মানের জন্য তৈরি করা হয়েছে। এই যুদ্ধের স্মৃতিসৌধটি তাওয়াং শহর থেকে 1 কিলোমিটার দূরে। তাওয়াং যুদ্ধের স্মারকটি একটি 40 ফুট উচ্চতার বহু বর্ণবিশিষ্ট একটি স্মারক। এটি তাওয়াংয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। আপনারা এখানে যুদ্ধের সময় জীবন উৎসর্গকারী সৈন্যদের নাম দেখতে পাবেন। তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধটি বৌদ্ধ স্থাপত্য এবং সংস্কৃতিকে অনুসরণ করে ডিজাইন করা হয়েছে। স্মৃতিসৌধে প্রার্থনার পতাকা, চাকা, ড্রাগন, রঙিন সাপ এবং আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে যুদ্ধের সময় জীবন উৎসর্গকারী সৈন্যদের নাম দেখতে পাবেন। গ্রানাইট প্লেটে তাদের নাম খোদাই করা রয়েছে। সেটি সংখ্যায় 2420। এনারা কামেং সেক্টরে যুদ্ধের সময় তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এখানে 2টি বড় হল রয়েছে। তার মধ্যে একটি হলো জাদুঘর, যেখানে শহীদদের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, এবং বাকি অর্ধেকটি অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হয়। দেওয়ালে সাহসী সৈন্যদের ফটোগ্রাফ রয়েছে। সৌধটি জাতীয় পতাকা, সেনাবাহিনীর পতাকা, বিমান বাহিনীর পতাকা এবং যুদ্ধে লড়াই করা অন্যান্য 27টি রেজিমেন্টের পতাকা সহ বেশ কয়েকটি প্রার্থনা পতাকা দিয়ে বেষ্টিত রয়েছে। সেদিন বিকেলে হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা স্ন্যাক্স খেয়ে সন্ধেবেলা আমরা আবার এখানে এসে লাইট অ্যান্ড সাউন্ডের এই ইন্দো চায়না যুদ্ধের ওপরে একটা ডকুমেন্টারি শো দেখলাম, যার মাথাপিছু টিকিট 50 টাকা। এটা প্রতিদিন 4টে স্লটে হয়।
আজ আমাদের ট্যুরের ষষ্ঠ দিন। আমরা সকালবেলায় হালকা ব্রেকফাস্ট সেরে মাধুরী লেক আর বুমলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আবহাওয়া খুব একটা ভালো না, আকাশের মুখ কিন্তু বেশ ভার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা যাব মাধুরী লেক। রাস্তায় যেতে যেতে অসংখ্য সেনা ছাউনি এবং কোয়ার্টার চোখে পড়ল। মাধুরী লেক তাওয়াং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি মোটরেবল পাস, তবে রাস্তার অবস্থা রুক্ষ এবং চ্যালেঞ্জিং, বিশেষ করে শীতকালে। তাই এখানে আসতে হলে আপনাকে স্থানীয় গাড়ি এবং ড্রাইভার ভাড়া করতে হবে। মাধুরী লেক এবং বুমলা পাস দেখার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে একটি বিশেষ পারমিট নিতে হয়, কারণ লেকটি চীনের সীমান্তের কাছে অবস্থিত। তাওয়াংয়ের ডেপুটি কমিশনারের অফিস থেকে বা লেকের কাছে আর্মি চেকপোস্ট থেকে এই পারমিট পেয়ে যাবেন। নিজেদের পরিচয় প্রমাণের একটি কপি জমা দিতে হবে, যেমন আধার কার্ড অথবা পাসপোর্ট বা ভোটার আইডি, এবং তার সঙ্গে দুটি পাসপোর্ট আকারের ছবি। সেনাবাহিনীর স্ট্যাম্প ছাড়া রাস্তায় অসংখ্য চেকপোস্টের মধ্যে দিয়ে দর্শনার্থীদের এখানে প্রবেশ নিষেধ। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল পিটিসো লেক। এটি তাওয়াংকে ঘিরে পাকদণ্ডি দিয়ে ওঠার পথে ১৩,০০০ ফিট উচ্চতায় রয়েছে। গাড়িতে বসেই আমরা হ্রদ দেখে নিলাম। এই লেকের জল একদম শান্ত। চারদিকের রডোডেনড্রন গাছ এখানে একটি লোভনীয় ল্যান্ডস্কেপ এঁকে রেখেছে। এই লেকটিও তাওয়াংয়ের একটি বিশেষ দর্শনীয় স্থান। ভারতীয় সেনাবাহিনী এই লেকটি রক্ষণাবেক্ষণ করেন। এই লেকটির আসল নাম সাঙ্গেস্টার তোসো, যা এখন মাধুরী লেক নামে পরিচিত। মাধুরী লেক দেখার সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর, যখন আবহাওয়া বেশ মনোরম থাকে। এই সময় হ্রদ এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালোভাবে উপভোগ করা যায়, এবং বেশ কিছু অ্যাক্টিভিটিস যেমন বোটিং, ফিশিং, ক্যাম্পিং ইত্যাদিও করা যায়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যখন তাপমাত্রা পুরো শূন্যের নিচে নেমে যায়, তখন হ্রদটি পুরো বরফের চাদরে পরিণত হয়। জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, যিনি কোয়েলা নামের একটি চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ের জন্য এখানে এসেছিলেন, তার নামেই এই হ্রদটি মাধুরী লেক নামে বিখ্যাত। শোনা যায় ১৯৭১ সালে একটি বিরাট ভূমিকম্পের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল। আগে এখানে একটি তৃণভূমি ছিল। লেকের চারদিকটা সুরম্য তুষার আচ্ছাদিত পর্বত দিয়ে ঘেরা। আপনার যদি ফটোগ্রাফিতে উৎসাহ থাকে, তবে আপনি মাধুরী লেক এবং এর আশেপাশে বেশ কিছু অত্যাশ্চর্য শট ক্যাপচার করতে পারবেন। আমরা এখানে অসাধারণ কিছু সেলফি, গ্রুপ ফটো এবং ভিডিও তুলেছিলাম। মাধুরী লেক দেখে এবার আমরা চলে যাব আমাদের আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু বুমলা পাসে। অসম্ভব সুন্দর রকমের প্রকৃতি, সেই সাথে ভয়ঙ্করও বটে। অক্টোবর মাসেই এত ঠান্ডা, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি কি অবস্থা হয় ভাবাই যায় না। যদিও একটু হালকা বৃষ্টি হচ্ছে, এটা যদি ক্লিয়ার স্কাই পেতাম তাহলে আরও ঝকঝক করত। তবে এটাই বা কম কিসের, এও কিন্তু এক অন্য রকমের অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিয়ে ভারতের বেসামরিক পর্যটকদের ভ্রমণ এখানে অনুমোদন করা হয়। তবে এর রাস্তা কিন্তু খুব বিপজ্জনক। শুধুমাত্র এসইউভি বা ইনোভা গাড়ি এই রাস্তায় চলাচল করে, তাও শুধুমাত্র পরিষ্কার আবহাওয়ার দিনে, যেদিন তুষারপাত বা প্রবল বৃষ্টিপাত হয় না।
সমুদ্র পৃষ্ঠ থেকে 15,200 ফিট উচ্চতায় বুমলা পাস ভারত চীন সীমান্ত চিহ্নিত করে। এটি অরুণাচল প্রদেশের এক বিশেষ আকর্ষণ। সম্ভব হলে সকলের এই জায়গাটি অবশ্যই একবার দেখা উচিত। ভারতীয় সৈন্যরা এমন স্নায়ু বিধ্বংসী আবহাওয়ায় যেভাবে 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে সীমান্তে দাঁড়িয়ে দেশকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছেন, তা দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এই পাস দিয়েই দলাই লামা ভারতে প্রবেশ করেছিলেন। বুমলা পাস হল চীনের তিব্বতের সোনা কাউন্টি এবং ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মধ্যে একটি সীমান্ত পাস। এটি ভারতের তাওয়াং জেলার তাওয়াং শহর থেকে 37 কিলোমিটার এবং চীনের সোনা কাউন্টির সোনাজং শহর থেকে 43 কিলোমিটার দূরে। এটি চীন ও ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য একটি সম্মতিসূচক বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় চীনের পিপলস লিবারেশন আর্মি ভারত আক্রমণ করেছিল। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর মধ্যে একটি, যা বুমলা পাসের যুদ্ধ নামে পরিচিত, সেটি সংঘটিত হয়েছিল। 2006 সালে বুমলা পাসটি 44 বছরের মধ্যে প্রথমবার ব্যবসায়ীদের জন্য পুনরায় খোলা হয়েছিল। বুমলা পাসে পৌঁছে প্রাথমিকভাবে আমাদের অনেকেরই একটু যেন শারীরিক অস্বস্তি হয়েছিল, একটু মাথা ঘোরানো, জোরে নিঃশ্বাস নিতে হচ্ছিল ইত্যাদি। সবার সাথে কর্পূর ছিল, যা অব্যর্থ কাজ দেয়। ওখানে একটা বিশাল হলঘরে ইন্ডিয়ান আর্মির ক্যান্টিনে জল, চা, কফি, ম্যাগি, স্যুপ ইত্যাদি পাওয়া যাচ্ছিল। এখানে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে, কারোর প্রয়োজন হলে তৎক্ষণাৎ আর্মির লোকেরা সেই ব্যবস্থা করেন। এবার আমাদের নিচে নামার পালা। মাধুরী লেক আর বুমলা পাসের এই রাস্তাটি যেন বিপজ্জনক সুন্দর। প্রকৃতির শোভা দেখে দুচোখ ভরে যায়। মাঝে অনেকটা রাস্তা শুধু মেঘের মধ্যে দিয়ে চলতে হলো। সামনে 1 হাত দূরত্ব কিচ্ছু দেখা যাচ্ছে না, সমস্ত মেঘ যেন নিচে নেমে এসেছে। আজকের পর্ব আর বাড়াবো না। আপনারা পর্বটি অবশ্যই দেখুন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর অন্তিম পর্বের জন্য একটু অপেক্ষা করুন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।